আপনি এখানে দেখছেন যে আরেকটা এখানে যেটা শেয়ার করেছে মিস ইনফরমেশন অ্যাবাউট দি ডেথ বডিজ। এখানে আমার জানা মতে প্রথম আলো নিউজ পেপারে অনলাইন ভার্সনে কোথাও মৃত্যুর সংখ্যা 900 এটা আমি শুনিনি, দেখিনি। আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন, এটা আপনারা এই ফ্যাক্টটা চেক করতে পারেন। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে, যে লিগ্যাল ফার্ম হেল্প করে, তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট, সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক এবং তাদের কর্মকাণ্ড, অতীত কর্মকাণ্ড, বর্তমান কর্মকাণ্ড সবকিছুই তারা সরকার বিরোধী, দেশ বিরোধী, এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তাদের পূর্বপুরুষ বা পরিবারের সদস্য বা আত্মীয় তাদের অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায়। ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে, তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখতো না। এগুলো অবশ্যই তারা টেক ডাউন করতো এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করত। আপনি এখানে দেখছেন যে আরেকটা এখানে যেটা শেয়ার করেছে মিস ইনফরমেশন অ্যাবাউট দি ডেথ বডিজ। এখানে 23 তারিখে বলছে যে 22 তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে। এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকেও তারা আক্রমণ করছে, ঠিক ফিজিক্যালি যেরকম করেছে সাংবাদিকদের বিরুদ্ধে, আমাদের নারী সাংবাদিকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে, আমাদের সাংবাদিককে হত্যা করেছে, বিভিন্ন মিডিয়ার গাড়ি এবং বিভিন্ন যানবাহন ভাঙচুর করেছে, পুড়িয়ে দিয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা আমাদের মূলধারা গণমাধ্যমকে আক্রমণ করেছে। এই উস্কানিগুলো ছড়িয়ে দিচ্ছে, ঘৃণা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিতভাবে করছে এবং এগুলোতে বুস্টও করছে। সেগুলো কিন্তু বিদেশ থেকে করছে, লন্ডন থেকে করছে, আমেরিকা থেকে করছে। এই যে কোটা পুনর্বহাল চাই, মানে কোটা পুনর্বহাল চাই না, নো কোটা, সেই পেজ থেকে বলছে 900-র বেশি শহীদ, আর তুমি ফেসবুকে আইসা পোস্ট করো, এইসব আর কি। মানে এটা তখন বাংলাদেশে কেউই, কোনো শিক্ষার্থী গুলিবদ্ধ হয় নাই, কেউ মারা যায় নাই। আমি বলছি যে প্রথম তো রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল সাইদ, যখন আমরা জানতে পারলাম মানে নির্ভরযোগ্য সূত্রে, সেটা কয় তারিখ ছিল? 16 জুলাই। এটা বিকালের পরে দুপুরে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত এক, যখন বলছে এই যে সকাল থেকে শুরু করেছে, তখনও কিন্তু বাংলাদেশে কোথাও কোনো গুলিবিদ্ধ হয় নাই বা কোনো শিক্ষার্থী মারা যায় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ যখন বলছে এবং যেই লাশের ছবিটা দিচ্ছে, এটা কিন্তু মিথ্যা এবং একটা মানে ফেক ছবি। তো এইটা আমরা বলেছি ফেসবুককে যে এই ধরনের বিষয়গুলো বলার পরেও আপনারা এই কন্টেন্টগুলোকে ব্লক করলেন না, আপনারা এই অ্যাকাউন্টগুলোকে ব্লক করলেন না, এই কন্টেন্টগুলোকে টেক ডাউন করলেন না। এর ফলে তো উস্কানিতে এই ছাত্র আন্দোলন, একটা শান্তিপূর্ণ আন্দোলন, অরাজনৈতিক আন্দোলনকে যারা উদ্দেশ্যমূলকভাবে সহিংস এবং রাজনৈতিক আন্দোলন নিয়ে গেল, সেইখানে তো ফেসবুক এই দায়গুলো এড়াতে পারে না। তারা বলেছে যে আগামী দিনে তারা আরও দায়িত্বশীল থাকবে, আমাদের জাতীয় সম্পদ রক্ষা মানে কিভাবে আমরা নষ্ট হতে দেখলাম। পাশাপাশি এখানে পিনাকি ভট্টাচার্যের এখান থেকে উদ্দেশ্যমূলকভাবে এটা 17 জুলাই বলছে, যেটা আমাদের বিটিআরসির আসলে নেটওয়ার্ক মনিটরিং একটা টুল সহ যেই গাড়িটা স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি মনিটরিং, ডিফারেন্ট পারপাস, ডিফারেন্ট মানে উদ্দেশ্য নিয়ে যেই গাড়িটা কাজ করে, অথচ উদ্দেশ্যমূলকভাবে তারা বলছে যে এই গাড়িগুলোই নাকি মোবাইল নেটওয়ার্ক ব্লক করার জন্য ব্যবহার করে। তার মানে বিটিআরসির আমাদের যে রেগুলার যে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম মনিটরিং যে ভেহিক্যাল, এটাকে উস্কানি দিচ্ছে যাতে আক্রমণ করে একটু নষ্ট করে দেওয়া হয়।